ঋষিকেশ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান তথা বিশ্ব যোগ রাজধানী নামে পরিচিত। আজকে আমাদের ভ্রমণ লিস্টে রয়েছে রামঝুলা, রিভার রাফটিং, লক্ষণঝুলা, জানকী ঝুলা, নীরঘর ওয়াটারফল, ঋষিকেশ, ভারত সেবাশ্রম এবং ঋষিকেশ সংলগ্ন অন্য অন্য মন্দির দর্শন করব এবং অন্তিমে ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি মনোরম দৃশ্য উপভোগ করব। সকাল সকাল ব্রেকফাস্ট করে অটো শেয়ারে ভাড়া করে 90 টাকা পার হেডে আমরা এগিয়ে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে। আজ আমাদের তৃতীয় দিন। আর আপনারা যারা আমার হরিদ্বার ভ্রমণের সিরিজটা দেখেননি তাদের জন্য আমি আই বটমে দিয়ে রাখলাম, সময় করে আপনারা দেখে নেবেন। ঋষিকেশের দূরত্ব হরকিপৌড়ি থেকে আপনার 26 কিলোমিটার মতন পড়ে। তো আপনি যদি এখান থেকে কোনো অটো রিজার্ভ করেন বা গাড়ি রিজার্ভ করেন তাহলে আপনার 1200 থেকে 1300 টাকা ওরা নিয়ে নেবে। কোনো দরকার নেই, আপনি হরকিপৌড়ি ঘাট থেকে যে কোনো টোটো বা অটো করে আপনি বলবেন চণ্ডীচকে যাব। চণ্ডীচক থেকে আপনি শেয়ারে অটো পেয়ে যাবেন 90 টাকা করে। আমার মনে হয় এতে আপনাদের অনেক পয়সা সাশ্রয় হবে। অটোতে 40 মিনিটের মতন যাত্রা করে আমরা এখন পৌঁছে গেলাম ঋষিকেশে। তো আমরা এখন আছি ত্রিবেণী ঘাটের পাশে। ত্রিবেণী ঘাটের দৃশ্যটা দেখুন, সামনে দেখুন দেবাদিদেব মহাদেবের কি সুন্দর ভাস্কর্যের সঙ্গে গঙ্গা মা। গঙ্গা ঘাটের পাশে নানা রকমের খাবারের দোকান আছে, তার মধ্যে বিশেষ করে এই ভেলপুরিটাই বেশি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি। সামনে যে বোর্ডটা দেখছেন এই বোর্ডে করে আপনারা এই গঙ্গার এপার থেকে ওপারে যেতে পারেন। দেখুন ওখানে দেখুন জানকী ঝুলা দেখা যাচ্ছে। আপনি এই ট্রাভেলটা এই বোর্ডের সঙ্গে করতে পারেন এবং এতে আপনার কাছ দিয়ে পার হেড এরা 150 টাকা করে নিচ্ছে। যতক্ষণ সময় লাগে, মিনিট 20 সময় লাগে আপনার এখান থেকে ওপারে যেতে, আস্তে আস্তেই যায়। তো এই এনজয়টা আপনি করতে পারেন। এছাড়া আপনি রিভার রাফটিং করতে পারেন। এই রিভার রাফটিং এই স্পট থেকে হয় এবং যা যা খরচা হয় সেটা আপনাকে 4টে ভাগে এখানে ভাগ করা আছে রিভার রাফটিংয়ে কিলোমিটার অনুযায়ী। তো কিলোমিটারগুলো আমি আপনাদেরকে বলছি কী কী কিলোমিটারে কত কত করে আপনার রেট নিচ্ছে। মেনলি ঋষিকেশ থেকে রিভার রাফটিংটা 4টে ভাগে ভাগ করেছে। একটা হলো 9 কিলোমিটার, 16 কিলোমিটার, 26 কিলোমিটার এবং 36 কিলোমিটার। যেটা 9 কিলোমিটার আছে সেটা হলো ব্রাহ্মপুরি থেকে আপনার শিবপুরি পর্যন্ত, এটা হলো 600 টাকা নিচ্ছে। আর দ্বিতীয়টা হলো 16 কিলোমিটার, যেটা হচ্ছে শিবপুরি থেকে নিম বিচ পর্যন্ত, যেটা পার হেড নিচ্ছে 1000 টাকা। এবং তৃতীয় নম্বর হলো 26 কিলোমিটার, এটা হলো মেরিন ড্রাইভ থেকে নিম বিচ পর্যন্ত, যেটা পার হেড নিচ্ছে 1500 টাকা। এবং চতুর্থ নম্বর হলো 36 কিলোমিটার, যেটা কৌদিওয়ালা থেকে নিম বিচ, যেটা নিচ্ছে পার হেড 2500 টাকা করে। তো এই 4টি ভাগে ভাগ করেছে টোটাল রিভার রাফটিং। তার মধ্যে যেটা ফার্স্ট যে ভাগ আছে 9 কিলোমিটার, এটা হলো বিগিনিংয়ের জন্যে। আর সেটা হলো, আর যেটা আপনার সেকেন্ড যেটা রয়েছে শিবপুরি থেকে, সেটা হলো মডারেট লেভেল। আর যেটা হলো অ্যাডভান্স লেভেল সেটা হলো এই কদিয়ালা পর্যন্ত। রিভার রাফটিং সেরে এবার আমরা এগিয়ে চললাম রামঝুলার দিকে। গঙ্গার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে একটু এগিয়ে গেলেই রামঝুলার মেন এন্ট্রেন্সটা পড়বে। আর দুপাশে দেখুন নানা রকমের দোকান সাজিয়ে বসে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রামঝুলা। আর গঙ্গার পাশ দিয়ে সারি সারি দোকান দেখুন, নানা রকমের স্ক্রাপচারের দোকান আছে, গার্মেন্টসের দোকান আছে। আপনি চাইলে নিজের জন্য, ফ্যামিলির জন্য এবং বন্ধুর জন্য কিছু কেনাকাটিও সেরে নিতে পারেন। চলুন হাঁটতে হাঁটতে দেখুন চলে এলাম আমরা রামঝুলার ঠিক মুখটাতে। এই রামঝুলার মেন, এখান থেকে আমরা রামঝুলায় উঠছি। এখন একটা দিক দিয়ে যাচ্ছে, একটা দিক দিয়ে আসছে। রামঝুলার হাইটটা দেখুন কতটা। এখন আমি রামঝুলার ওপরে রয়েছি। রামঝুলা নর্মালি আপনি বলতে পারেন এই যে ঝুলাটা উঠছে এটা সমস্ত তারের ওপর দিয়ে এটা ব্রিজটা রয়েছে। আর ব্রিজের মধ্যে যখন আপনি হাঁটছেন একটা অনুভব হচ্ছে যে ব্রিজটা দুলছে। তো আমার মনে হয় সেই জন্যই হয়তো ঝুলার নামটা দিয়েছে হয়তো। তো এটা রামঝুলা আছে। আর আমার পেছন দিকে একটা যে আছে যেটা দেখাচ্ছে ওটা জানকী ঝুলা। আর এইদিকে যে ঝুলাটা ছিল 2 কিলোমিটার আগে লক্ষ্মণ ঝুলা, সেটা এখন বন্ধ আছে, রিনোভেশন চলছে, ওটা কাচের করা হচ্ছে। তো রামঝুলা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিক দিয়ে, ওটা দিয়ে সামনের দিক দিয়ে নেবে গিয়ে আমরা ডান দিক হয়ে জানকী ঝুলার দিকে যাবো। রামঝুলা থেকে নেবে ডান দিক ধরে হাঁটলে কিছুক্ষণের মধ্যে আপনার বাঁদিকে গীতা ভবন পড়বে। আর এটা হলো গীতা ভবন। এখানে আপনি যদি ঋষিকেশে এসে থাকেন তাহলে এখানে অনেক রুম আছে, আপনি এখানে থাকার ব্যবস্থাও এরা করে, কিন্তু সেটা অনলাইনে এটা রিজার্ভেশন হয় না।
তো আপনি এখানে এসে আগে এসে মানে ফার্স্ট সার্ভিস হিসাবে এখানে আপনি রুম পেতে পারেন। কিছু নমিনাল চার্জেস নিয়ে আপনি এখানে থাকতে পারেন। দেখুন এখানে অনেকে রয়েছে এবং নিচ থেকে পুরো লাইন দিয়ে বড় বড় অনেকগুলো রুম আছে, সামনে মন্দির আছে, একদম গঙ্গার পাশে অপূর্ব। আর এখানকার পরিবেশ এত মনোরম, মানে আমি এখন এখানে এসে ঢুকেছি, দেখুন অনেকেই বেরিয়ে আছে, চেক আউট করছে। তো পরিবেশটা এত মানে সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে মনটা এখানেই ভরে আসছে। তো আপনি চাইলে ঋষিকেশে এসে গীতা ভবনও আপনি থাকতে পারেন। তো দেখুন চারপাশটা দেখুন। চলুন আমরা গীতা ভবন থেকে এবারে বাইরে বেরোই এবং বাইরের থেকে এই যে বাইরে যাওয়ার রাস্তাটা, এখান থেকে গিয়ে ডান দিকে গেলে আমার জানকীঝুলা পড়বে। এবার তাহলে জানকীঝুলার দিকে আমরা হেঁটে যাই। দেখুন গীতা ভবন থেকে বেরিয়েই দেখুন গঙ্গার পাড়ে দেখা যাচ্ছে জানকীঝুলা। আমরা ওইদিকে এখন হেঁটে যাচ্ছি দেখুন। আর এটা হলো জানকীঝুলার প্রবেশ পথ। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটাতে আপনার একটা বিষয় তো আছে, এই ব্রিজের মধ্যে আপনি 2 হুইলার নিয়ে আপ ডাউন করতে পারেন। দেখুন বাইক আসছে এবং সাইকেলও যায় এখান থেকে। এখানে 3টে লেন করা আছে। একটা আপনার বাইক যাওয়ার আসার যাওয়ার জন্য একটা বাইক লেন আছে, দেখুন বাঁদিকের লেনটা যাচ্ছে দিক দিয়ে, আর ডান দিকের লেন দিয়ে ফিরবে। আর মাঝখানের যে রাস্তাটা রয়েছে সেটা হলো শুধুমাত্র হাঁটা পথ। যারা এখানে ঘুরতে আসে তারা এই জায়গাটা দিয়ে এই হাটে যায়। তো আমিও এই রাস্তাটাই ধরবো। তো ওই রাস্তা দিয়ে ঢুকছি, দেখুন বাইক, দেখুন ওই দিক পাশ দিয়ে বাইক আসছে। এখন এটা জানকীঝুলা থেকে আমরা হেঁটে যাচ্ছি। এটা জানকীঝুলা আছে, আমার ডান দিকে রয়েছে রামঝুলা। দেখো জানকীঝুলা, দেখুন দুলছে সেরকম। এখন বিকেল 4:30। আমরা জানকীঝুলা থেকে নেমে পারমানেন্ট নিকেতনে ঘাটের সামনে চলে এসেছি। আর এই ঘাটেই আমরা আজকে সন্ধ্যা আরতি দেখব। फल पाता ओम जय गंगे माता। चंद्र सी ज्योति तुम्हारी जल निर्मल आता। ओ मैया जल निर्मल आता। शरण पड़े जो तेरे, शरण पड़े जो तेरे, सो नर तर जाता।
ओम जय गंगे माता। एक ही बार जो तेरी शरणागति का ओ मैया शरणागत गया यम की त्रास मिटाकर यम के कष्ट मिटाकर परम गति पाया। ओम जय गंगे माता। मंगलकारिणी मैया तू है सुखदाता। ओ मैया तू है सुखदाता तेरी गोद में आकर तेरी शरण में आकर मन शांति पाता। ओम जय गंगे माता। তো বন্ধুরা, এখানেই আমার ঋষিকেশ পর্ব শেষ হলো। পরবর্তী পর্বে আমরা আসবো খুব তাড়াতাড়ি, সেটা হবে উত্তরাখণ্ডে অলি। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। जय जय राधा रमण हरि बोल हरि बोल।